ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সকল আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে আলাপ আলোচনার পরে অবশেষে বগুড়া জেলার ৭টি আসনের মধ্যে ৬টি আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সূত্রে জানা যায়, গ্রিন সিগন্যাল প্রাপ্ত বিএনপির প্রার্থীদের ফোন দিয়ে দলীয় সিদ্ধান্ত জানান দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরে প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে তাদের প্রার্থিতার তথ্য নিশ্চিত করেন। এখন পর্যন্ত বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম, যিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ১ সারিয়াকান্দি ও সোনাতলা আসন থেকে বিএনপির হয়ে সাংসদ নির্বাচিত হন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। বগুড়া ৩ আসনে আব্দুল মহিদ তালুকদার, বগুড়া জেলার আদমদিঘি ও ধূপচাচিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি আব্দুল মহিদ তালুকদার আদমদিঘি উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। বগুড়া ৪ কাহালো ও নন্দীগ্রাম আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা মোশাররফ হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। বগুড়া ৫ শেরপুর ও ধনুট উপজেলা বগুড়া ৫ আসনে মনোনয়ন পেয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ। জনাব সিরাজ বগুড়া ৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। বগুড়া ৬ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন বলে জানা যায়। বগুড়া ৭ শাহজাহানপুর ও গাবতলী আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নির্বাচন করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির হাইকমান্ড। বগুড়া ২ আসন শিবগঞ্জ আসনে বিএনপির পক্ষ থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপি যদি জাতীয় নাগরিক ঐক্যের সাথে জোটবদ্ধ হয় তাহলে নাগরিক ঐক্যের আহ্বায়ক সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না জোটের পক্ষ থেকে মনোনয়ন পাবেন বলে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শোনা যাচ্ছে।